দিন দিন বাড়ছে পটুয়াখালীর উপকূলে গোলের গুড়ের ঝোঁক। নোনতা মিষ্টি স্বাদের এই প্রাকৃতিক গুড় এখন স্বাদ নয়, বদলে দিচ্ছে উপকূলের মানুষের দিন যাপন। জোয়ার ভাটার জনপদে জীবিকার লড়াইয়ে গোলগাছের রসই হয়ে উঠেছে নতুন আলো, নতুন ভরসার নাম। উপকূলের ম্যানগ্রোভে স্বাভাবিকভাবে জন্মানো গোল গাছের রস বহু পরিবারকে দিয়েছে বিকল্প আয়ের পথ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পটুয়াখালীর উপকূল জুড়ে ছড়িয়ে থাকা প্রাকৃতিক ম্যানগ্রোভে জন্মায় গোল গাছ। নোনতা স্বাদের রস আর অনন্য সুবাসের কারণে গোলের গুড় বহুদিন ধরে স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। প্রাকৃতিকভাবে জন্মানো গোল গাছের রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করছেন কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র মিস্ত্রি। তার তৈরি গুড় শুধু স্থানীয় বাজারেই নয়, পৌঁছে যাচ্ছে দেশের বাইরেও। আমার বাবাও কাটিয়েছে, আমরাও কাটি, এবং সরকারের আমরা কোনো সহযোগিতা পাই না। সহযোগিতা যদি পাইতাম তাইলে আমরা কিছু বাগানও আমাকে জমিতে বাড়াইতে পারতাম এবং আমাদের আয়টা একটু বেশি হইতো। বর্তমানে জেলার প্রায় 100 হেক্টর এলাকা জুড়ে 5 শতাধিক পরিবার গোলগাছের রস সংগ্রহ ও গুড় উৎপাদনের পেশার সাথে জড়িত। কেজি প্রতি 260 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে গুড়। গড়ে একজন কৃষক প্রতিদিন 7 থেকে 8 কেজি গুড় উৎপাদন করে আয় করছেন সর্বোচ্চ 2500 টাকা। রস লামাইয়া আড়িতে আবার আড়ি পাইতে থুয়ে পাতার পর আমাগো আন্যা আবার জাল দিয়ে বিক্রি করি, তৈরি করে বিক্রি করে সেইবার ওই সংসারেই আমরা খরচ করি। ভালো হয়েছে ঠাকুর ভাই, এবছর তার থেকেও ভালো হয়েছে, আমাদের উৎপাদন ভালো হইতেছে। এখন রস বের হলে সব আমার 10 কেজি 12 কেজি গুড় হবে দৈনিক। সরকার থেকে আমরা গোল বাগানের জন্য অনেক কিছু পাই, আসলে আমরা এখন পর্যন্ত কিছু পাইনি। আর যদি কিছু পাইতাম তাহলে আমরা আর উন্নত কিছু করতে পারতাম, যেরকম গোলের বাগান, তারপর মিঠা, এইভাবে আমরা অনেক কিছু সামনে আগায় যেতাম। সরকারি বিভিন্ন প্রণোদনা সহ কৃষকদের গোল চাষে আগ্রহী করে গড়ে তোলার পাশাপাশি গোল বাগান সংরক্ষণ, বৃদ্ধি করা এবং বাজার ব্যবস্থাপনায় আধুনিকায়নের কথা জানান সংশ্লিষ্টরা। আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। তো আশা করছি যে সামনে এই দেশে বিদেশে এটা যাতে বেশি বহুল প্রচলন হয়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। গোলের বাগান সংরক্ষণ এবং বৃদ্ধি করার জন্য বন বিভাগ, উপকূলীয় বন বিভাগের সাথে আমাদের একটা সমঝোতা হয়েছে। প্রশাসনের মাধ্যমে আমরা মধ্যস্থতা করে গোল বাগানকে সংরক্ষণ করার জন্য, কৃষকের উপকারে রাখার জন্য আমরা এক ব্যবস্থা নিয়েছি। মাত্র 3 মাসেই গোলের রস ও গুড় উৎপাদনের মাধ্যমে কৃষকরা আয় করছেন 10 কোটি টাকারও বেশি। এতে একজন কৃষকের আয় দাঁড়াচ্ছে প্রায় 2 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।